তো চলো আমরা এখন মিটারে লাগিয়ে দেখি আসলে একই কাজ করে কি না। তো মিটারে দেখো, মিটারে আবার কিন্তু পোলারিটি আছে, দেখো মাইনাস প্লাস আর, আর মানে এর মধ্যে একটা রেজিস্টার দিয়ে আছে, আর কিছু না। এই আর মানে বুঝাচ্ছে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল একটা শুধু রেজিস্টার দিয়ে আছে, আর কিছু না। এখানে মাইনাস আর এখানে প্লাস। তো আমাদের এখানেও দেখো এটা মাইনাস এটা প্লাস, তো আমরা এটা প্লাসের টার্মিনালটা মিটারের এই প্লাসে লাগিয়ে দিলাম, আর মাইনাস টার্মিনালটাও এখানে লাগিয়ে দিলাম। তো দেখো আমি একইভাবে এটা টাচ করছি। দেখো এটা আমার সেই ওয়্যারলেস প্রান্ত, এই যে ভালো করে খেয়াল করো তোমরা, ওয়্যারলেস প্রান্ত। আমি এখন আমার এই হাতটা এই কানেক্টরটা মুঠোর ভিতর রেখে আঙ্গুলটা এখানে দিব। দেখো মিটারে কোনো পরিবর্তন আসে? দেখেছো যে মিটারে ডায়ালটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। কেমন? ঠিক একই রকম আমরা যদি এসি সিগন্যাল দেখি সেক্ষেত্রে একই ব্যাপারই পাবো আমরা। তো চলো দেখি, আমরা তখন যেভাবে এসি লাইনটা দেখেছি এখনও একইভাবে এসি লাইনটা দেখি। আমরা তো জানি না আসলে কোনটাতে এসি আছে বা লাইন আছে আর কোনটাতে নিউট্রাল আছে। তো চলো আবার দেখি আমরা। এটাতে কিছু দেখতে পাও? তার মানে এটাতে লাইন আছে, অর্থাৎ এসি লাইনটা আছে। আর এটাতে কিছু দেখা যায়? এটাতে কিছু দেখা যায় না, তার মানে এটাতে নিউট্রাল আছে। তাহলে আমরা প্রুফ করলাম যে এটাতে এসি লাইনটা আছে আর এখানে নিউট্রালটা আছে। কেমন? তো এভাবে আমরা মাপঝোঁক কিটের যে মিটারটা দিয়েছি, এই মিটারটা আসলে একটা রেফারেন্স মিটার, এটাকে তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারো। তো এভাবে আমরা চেক করতে পারি ওয়ারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না।